নমস্কার বন্ধুরা, আমি সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি। দেখো, গাঁঠিকুচুর একটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা একদম নতুন। কিন্তু এবার গাঁঠিকুচুর তো তার জন্য কেটে নিতে হবে। এর জন্য দেখো, আমি এই বড় বড় যে কচুগুলো সেগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে না প্রথমে আমি ভালো করে ছুলে ধুয়ে কেটে নেব। কাটার পরে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি। এই দেখো, এই যে পুরো এক একটা কচুকে আমি মাঝখানে এক কাটা দিয়ে দুটো করে পিস করে নিয়েছি। এইবার চলো, এর জন্য তো নিরামিষ রেসিপি যখন, এটাকে তো সেরকম স্পেশাল করেই বানাতে হবে। প্রথমে তো কচুগুলোকে একটুখানি গরম জলে দেবো। তার জন্য তো জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন টকবক করে ফুটে উঠেছে তখন কচুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এই গরম জলে রাখবো। মানে দেওয়ার পরে শুধু জলটা একটু ফুটে উঠেছে, ব্যাস, এটাকে আমি গ্যাস অফ করে দিয়েছি। অফ করে এটাকে জল থেকে নামিয়ে নিচ্ছি আর কি। নামিয়ে নিয়ে দেখো, এই যে কচুগুলোকে নিয়ে এসি, কচুগুলো কিন্তু কাঁচাই রয়েছে। কিন্তু একটু গরম জলে দেওয়ার কারণে এতে কচুগুলো হয় কি, গাঁঠি কচু দেখবে যদি বাই চান্স কারো কখনও একটু চুলকানির ভয় থাকে, অথবা কচুগুলো যে একটা স্লিপারি যে ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকটা কেটে যায়। আর যেহেতু নিরামিষ, তার জন্য একটা স্পেশাল মশলা করতে হবে। স্পেশাল মশলার জন্য কী নিয়ে এসেছি দেখো, ধনে, মৌরি আর জিরে সবই সমপরিমাণে নিয়েছি। হাফ চামচ করে দিয়েছি, চা চামচের হাফ চামচ করে দিয়েছি সব কিছু। দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ওগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু আমার খুবই অল্প তরকারি, তাই অল্পই মশলা নিয়েছি। আর এদিকে তো কচুগুলো রেডি হয়ে গেছে। এদিকে মিক্সি জার নিয়েছি একটা মশলা বানাবো বলে। মশলার জন্য দিয়ে দিলাম কি, টমেটো আর একটু আদা। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, টমেটোর আদাটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। আর এদিকে শুকনো মশলার জন্য আলাদা একটা মিক্সির জার নিয়ে এসেছি। এই যে যেগুলো ভেজে রাখলাম সেগুলোকে আমি শুকনোই গুঁড়ো করে এনে রেখেছি। এই যে দেখো বাটা মশলাটা, আর এদিকে দেখো শুকনো মশলাটা। এই যে এটা শুকনোই গুঁড়ো করেছি। এটা খুব ভালো গুঁড়ো করব না, খুব ভালো গুঁড়ো করলে না মশলার টেস্টটা অনেকটা কমে যাবে। এটা ওই 80% অবধি গুঁড়ো হবে, ঠিক সেই অবস্থা অবধি গুঁড়ো করব। এইবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি। এই দেখো, আমি এগুলোকে রাঁধুনি দিলাম। কিন্তু রাঁধুনিটা যখন খুব ভালো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গিয়ে গাঁঠিকুচু দিলাম। আর একই সঙ্গে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা কেউ চাইলে আগে দিলেও দিতে পারো, আমার আগে দেওয়ারটা খেয়াল হয়নি, নিয়ে রেখেছিলাম, সেই কারণে একসঙ্গেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার কচুগুলোকে একটু ভাজা ভাজা করব, সেই কারণে একটু নাড়াচাড়া দিচ্ছি। এগুলো মোটামুটি ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার পড়বে না। এই ভাজাটা হলে হবে কি, গাঁঠিকুচু ওই যে বললাম স্লিপারি যে ভাবটা, সেটা অনেকটা কেটে যাবে। প্রথমত গরম জলে দিলে কাটবে, দ্বিতীয়ত হচ্ছে এই যে এইভাবে যদি তেলে একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু কেটে যাবে, পুরোটা একটুও থাকবে না দেখবে। এবার নাড়তে নাড়তে যখন এই অবস্থা অবধি হয়ে গেল, তখন দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে কী কী আছে, টমেটো আর আদা, আর কিছু কিন্তু নেই। দিয়ে এবার এটাকে একটু কষাবো। টমেটোর কাঁচা ভাব যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কষাবো। টমেটোর রসটা যখন দেখছি পুরো টেনে এসছে, দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে, সেই সময় আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ আর সঙ্গে লঙ্কার গুঁড়ো। এই তিনটে দিয়ে এইবার সব শুদ্ধ কষাবো। এদিকে টমেটো মোটামুটি হয়ে গেছে, তার সঙ্গে এগুলো দিলাম, সব শুদ্ধ নাড়তে নাড়তে মিনিট দুয়েক আমি নেড়েছি। মিনিট দুয়েক নাড়লেই মশলাটা ঠিক যে অবস্থা অবধি আমি চাইবো সেই অবস্থা অবধি হয়ে যাবে। আর এইটা আমি নাড়তে নাড়তে সবার উদ্দেশ্যে বলছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর নতুন কেউ থাকলে সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো সব শুদ্ধ নাড়ছি, নাড়তে নাড়তে কিন্তু আমার এটা হয়ে এসেছে। যখন দেখেছি হয়ে গেছে তখন দিয়ে দিলাম জল। জলটা একটু পরিমাণে বেশি দিচ্ছি, কারণ আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো। আর তার সঙ্গে কচুগুলো যেহেতু কাঁচাই আছে, তাহলে কচুগুলো সিদ্ধ হতে হবে, সেই কারণে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কচুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ভালোভাবে ফুটবে। মানে সব শুদ্ধ ঢাকা দিলে খুব ভালো হয়ে যাবে। এবার ঢেকে কিছুক্ষণ ফুটিয়েছি, 5-6 মিনিট ফোটার পরে দেখো কচুগুলো ঠিক এরকম হয়ে গেছে। এবার কচু একটা তুলে আমি দেখেছি যে সিদ্ধ হয়েছে কিনা। প্রথমে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে এবারে আমি এই দেখো তুলে দেখার চেষ্টা করছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা। কারণ হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেলে না কচুর টেস্ট ভালো থাকবে না, সেই কারণে এটা যেই আমি তুলে নিয়েছি তার পরপরই আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে আমি দেখেছি পুরো সিদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আমি এই যে ভাজা মশলা যেটা, সেটা পুরো সিদ্ধ, মানে ছোটোটা যেহেতু পুরো সিদ্ধ হয়েছে তাহলে বড়গুলো হালকা হালকা একটু থাকবে, ঠিক সেই অবস্থা অবধি হলেই আমি দিয়ে দিলাম ভাজা মশলার যে গুঁড়ো সেইটা। আর একই সঙ্গে দিয়ে দেবো, আমি আর একটা জিনিস কিন্তু দেইনি, তোমরা খেয়াল করেছো নাকি জানি না,
দেব হচ্ছে লঙ্কা, আর ব্যালেন্সের জন্য আগে একটু চিনি দিয়ে নিলাম, চিনি দিয়ে নিয়ে তারপরে দেব আমি লঙ্কা। লঙ্কাটা কিন্তু সবগুলো লঙ্কা আমি চিড়ে দেবো, লঙ্কা আমি আগে কিন্তু দেইনি, চিড়ে দেবো বলে এই দেখো উপরটা একটুখানি চিড়ে দিচ্ছি, বাকি পুরোটা গোটা থাকছে। লঙ্কাটা দিয়ে কিন্তু আমি আর গ্যাস মানে তরকারিটা আর ফোটাবো না, লঙ্কাগুলো দিচ্ছি। এই অবস্থায় আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গ্যাসটা কিন্তু কমানো আছে, একদম ভেতরে খেয়াল করো হালকা করে ফুটছে। আমি বেশ মানে যতটা লঙ্কা আমি দেবো দিয়েছি, লঙ্কাগুলো যেহেতু ঝাল বের করবো না, লঙ্কার যে ঝালের যে গন্ধ সেইটা আসবে, সেই কারণে লঙ্কাগুলো ওরকম করে অল্প করে চিড়ে দিয়েছি। চিড়ে দিয়ে সব শুদ্ধ একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, নাড়াচাড়া দিয়ে এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো। আমার এটা পুরো কমপ্লিট। 10 মিনিট বাদে ফিরে আসবো। 10 মিনিট বাদে ফিরে এসেছি, এই যে দেখো লঙ্কাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা পুরো হয়ে গেছে একদম। এই অবস্থা অবধি হলে এটাকে নামিয়ে নেব। মানে অসাধারণ লাগে, এই যে যে মশলার যে গন্ধ, এটা মশলার গন্ধটা আর মশলা যে একটু দানা দানা থাকে, খেতে দারুণ লাগে। এরকম একটা রেসিপি যদি ডাইনিং টেবিলে থাকে না, অন্য কোনো রেসিপি আর লাগবে না। নিরামিষ দিনের জন্য এই একটাই একদম সঠিক, আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস কোনো কিছুই লাগবে না। কচুগুলো মুখে দিলেই মানে কি বলবো, ভেতর থেকে মনে হবে যে না আরও খাই আরও খাই। একদিন করলে বুঝতে পারবে যে এটার কতটা টেস্ট। আর ভাত, রুটি, মানে পরোটা, সমস্ত কিছুর সাথে রেসিপিটা কিন্তু খাটবে। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। আর কেমন হলো রেসিপিটা আমি তো আশা করছি, দেখো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন হলো। আর কি, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে, কথা হবে পরবর্তী রেসিপিতে। টাটা, বাই বাই।